इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है। इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है? इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? আমি নাটকটা করলাম বলেই ওই পুতুল আর ময়ূখের ফুলসজ্জা সেটা তো বানচাল হয়ে গেল। কি হয়েছে? মাধন কি হয়েছে? উঠেছে কেন? বসো দেখি, এখানে বসো বসো বসো। কি হয়েছে? আমি তোকে দেখতে পাচ্ছিলাম না। শরীরটা খুব খারাপ করছে না? আমি তোকে খুঁজতে যাচ্ছিলাম। কোথায় গিয়েছিলি? তোকে দেখতে পাচ্ছিলাম কেন? আমার সামনে তোকে তুমি যে দাঁড়াও তো, দাঁড়াও। মাঠান, তুমি যে কি করো না সত্যি। একটু সবে শরীরটা ঠিক হয়েছে, এক্ষুনি উঠে দৌড়াদৌড়ি করার কি আছে? একদম কথা শোনো না তুমি। শুনি না জানিস, তোর এই মিষ্টি বকুনিটা খাবো বলে। বকুনি খাওয়া হয়ে গেছে তো, এবার খাবারটা চটপট খেয়ে নাও দেখি। বাবা, এত খাবার কি করে খাবো বলতো? কেন কষ্ট করে তুই আনতে গেলি? কষ্টের কি আছে? জল খাবার তো খেতেই হবে তোমাকে। জল খাবারটা খেয়ে নেবে, তারপরেই তো খাবার পরে ওষুধটা খেতে পারবে, তাই না? বাপরে বাপ, কি শাসন করতে পারে মেয়েটা। আচ্ছা ঠিক আছে, আমি খাবারটা খেয়ে নিচ্ছি, তুই গিয়ে তো জল খাবারটা খেয়ে নে। আচ্ছা আচ্ছা, আমি খেয়ে নেবো, তুমি আগে খেয়ে নাও, সব হবে তারপর। আরে বাপরে বাপ, এই মেয়েটাকে নিয়ে আমি তো আর পারি না। রে, তোর বাড়িতে তো এখন 1000টা কাজ। দাদু ভাই খেয়েছে, বাড়ির আর সব লোকজন খেয়েছে। তাহলে তুই আমার খাবারটা দে, আর শিগগিরই যা গিয়ে দেখ দাদু ভাই কি করছে, দাদু ভাই খেলো কিনা। আচ্ছা আমি যাচ্ছি, তুমি কিন্তু সবটা খেয়ে নেবে। মাটন খাওয়ার পরে ওষুধটা খেতে হবে। হ্যাঁ মা, সব খেয়ে নেবো। এই তো খেয়ে নাও। বাপরে বাপ, মাটন 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 মাটন, ভেজা একবারে চিবিয়ে খেলো। বাইরে ফোনটা আবার ফোন করেছে। ও বাবা, অচেনা নম্বর, সেভিং করাও নেই। হ্যালো হ্যালো শিবানীদি, আমি লালা বলছি গো। লালা? সে আবার কে? লালা দা আবার কে? সে কি গো দিদি, তুমি আমাকে ভুলে গেলে? সেবারে আমি মেয়ে পাচারের ঘেসে ফেসেছিলাম, তুমি তো আমাকে শেল্টার দিলে। নাহলে তো মামার আমাকে বামাল সমেত ধরে ফেলতো গো। তাই নাকি মাইরি? শেল্টারই নিয়েছিল? ও বুঝেছি বুঝেছি, তুই সেই মজা, মনে পড়েছে। কোথায়? গাড়িটা নিয়ে তাড়াতাড়ি এসো, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। হ্যাঁ রে হ্যাঁ, ভালো মাল পেয়েছি, দাম ভালো পাওয়া যাবে, তাড়াতাড়ি এসো। এই তুমি ওদিকে যাও, তুমি ওইদিকে যাও, তুমি এদিকে যাও। আমি দেখতে পেলাম না তো স্যার। কোথাও পেলাম না। আচ্ছা কোথায় গেল বলো তো? কোথায় গেল বলো তো? পেলাম না স্যার। চলো। ধন্যবাদ দিদি। হেভি বড় কেস হতে হতে বাঁচিয়েছিলাম। যাক, এই ভাইটাকে তোমার তাহলে মনে পড়েছে। হ্যাঁ এই শোন, সব ভাই বোন রাখতো। আমাদের এই লাইনে না ভাই বোন বাপ ছেলে ওসব কিচ্ছু হয় না। টাকার জন্যে ছেলে পর্যন্ত বাপের গলা টিপে দেয়, বাপ পর্যন্ত ছেলের গলা টিপে দেয়।
এখানে মাল্লু কথা বলে, মাল্লু। হ্যাঁ, এখানকার নিয়ম হলো টাকা ছড়াও, কাজ করাও, কাজ হয়ে গেল, বললে যাও। একদম ঠিক কথা দিদি, ওই জন্য তো এবার একটা বড় কাজের জন্য ফোন করছি তোমাকে। আর এই কাজটা করতে পারলে তুমি অনেক টাকা পাবে। আরে বাস, কত টাকা বাবা? আর কি করতে হবে সেটা আগে শুনুন। তাহলে দিদি তুমি এক্ষুনি চলে এসো। সেরেছে, এখন যেতে হবে। এখন বেরোনো এখান থেকে হেব্বি চাপে। কিন্তু দিদি সামনাসামনি কথা হওয়াটা কিন্তু খুব দরকার। আর ঠিক আছে, আমি দেখছি, একটু কিন্তু আমার টাইম লাগবে। হ্যাঁ, শঙ্কর সকাল সকাল এরকম এক কাপ চা পেলে প্রাণটা একদম জুড়িয়ে যায়। একদম ঠিক কথা, একদম ঠিক। আরে কথাই আছে না, কে কত বড় রাঁধুনি তার হাতে চা খেলেই বোঝা যায়। এই অ্যাডভান্সটা তাহলে রাখুন। থ্যাংক ইউ। আপনারা পরের সপ্তাহে আসুন, আমি অর্ডারটা রেডি রাখবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আজ তাহলে আমরা আসি, কেমন? নমস্কার। চল 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 চল। পুতুল, বলছি যে এই টাকাটা সাবধানে রাখিস তো। দাঁড়াও, আমি এটা রেখে আসি, হাত জোড়ো তো। বলো। এনে ধর, বলছি টাকাটা সাবধানে রেখে দিস, ঠিক আছে? এনে ধর। বলছি ব্যবসার টাকা তো মাঠানের কাছেই দিয়ে আসি। তাই হোক। এইসব ব্যাগটা গুছিয়ে কোথায় যাচ্ছ বলো তো? ও বুঝতে পেরেছি, সেই আগের মতো সব ঝেড়ে ফাঁক করে পালাতে চেষ্টা করছো। এই ব্যাগটা দাও দেখি। আরে মদ না, খালি ভয়ে মরলো। আরে দেখ কি আছে, দেখ দেখি দেখি দেখি, সব ঝেড়ে ফাঁক করবে, খালি খালি পালাবার ধান্দা। দেখি দেখি, এই তো তোমারই জামা কাপড়। কোথায় যাচ্ছ বলো তো এসব নিয়ে? আরে বাবা, একটা পুরোনো মাল ফোন করেছিল, কাজ আছে, একটা কাজ। কি কাজ আছে? সেসব পরে বলবো, সময় নেই, দেরি হয়ে যাবে। দেরি করে বেরোলে অসুবিধা হয়ে যাবে। তুই একটা কাজ কর, তুই ডিজেপিকে হারানজাদিকে একবার চোখে চোখে রাখবি, যেন ও বাড়াবাড়ি একদম না করতে পারে। আর বাড়ির সকলকে না একদম নজরে রাখবি, কেউ যেন কোনো রকম সন্দেহ না। ঠিক আছে, হয়ে যাবে।